নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে, কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয়। এরা শুধু আমাদের খাবার দাবারে মুখ দেয় তা নয়, সেই সঙ্গে চারিদিকে জীবাণু ছড়িয়ে দিয়ে যায়। আর সেই সমস্ত খাবার দাবার খেলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে, আর যার ফলে আমাদের ডাক্তারের কাছে গিয়ে অনেকগুলো টাকা ব্যয় করতে হয়। আবার আমরা বাজার থেকে তো আরশোলা মারার জন্য অনেক রকম কেমিক্যাল কিনে আনি, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে আরশোলা মারার একটা ছোট্ট টিপস শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি জনসন বেবি পাউডার। এই পাউডার তো আমরা বাচ্চাদের জন্য ইউজ করেই থাকি। বন্ধুরা, আমি এখানে 2 চামচ মতো জনসনের বেবি পাউডার নিয়ে নিচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি নেবেন। আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই নিয়েছি। এবার আমি এই পাউডারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডাটা আমি সবসময়ের জন্য ব্যবহার করে থাকি, সেখান থেকে আমি বেকিং সোডা খানিকটা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বেকিং পাউডার থাকে তাহলে অবশ্যই আপনারা বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচের একটু কম নিয়ে নিলাম বেকিং সোডা। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব চিনি। এই চিনি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েইছে, আর মিষ্টি খেতে তো আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি। আরশোলার ক্ষেত্রেও ঠিক একই রকম, আরশোলাও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি এখানে খানিকটা চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যেহেতু চিনি দেয়া রয়েছে তাই আরশোলা খুব সহজেই চলে আসবে এই মিশ্রণের কাছে আর ঝপাঝপ খেয়ে ফেলবে। মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এই চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। বন্ধুরা, রাত্রেবেলা যখন আলো নিভে যায় তখন এই সব আরশোলার উপদ্রব দ্বিগুণ বেড়ে যায়। এরা চারিদিকে উড়তে থাকে এবং চারিদিকে জীবাণু ছড়াতে থাকে। তাই আমরা যদি এই রকম মিশ্রণ তৈরি করে যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব বেশি সেই সমস্ত জায়গায় রেখে দিই, তাহলে দেখা যাবে আরশোলা আসবে আর ওইগুলো খেয়ে ফেলবে। দেখুন, আমি এখানে 2টো পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন এই মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা অবশ্যই আপনাদের বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন, বাচ্চারা না যেন এই মিশ্রণটা ধারে কাছে আসে। এবার আমি 2টো পাত্রের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ তুলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে চারিদিকে গোল করে দিচ্ছি, এইভাবে আপনারা চারিদিকে ছড়িয়ে গোল করে দেবেন। বন্ধুরা, আরশোলা মারার আরও কয়েকটি টিপস আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখনও বাটির মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এগুলো দিয়ে দেব। বন্ধুরা, রান্নাঘরে অনেক সময় অনেকে রান্নাঘরে দেখা যায় যে আরশোলার প্রচুর উপদ্রব হয়, আপনারা সেখানে দিয়ে দিতে পারেন। আমার এই যেখানে আমি দিচ্ছি এখানে আমার প্রচুর আরশোলার উৎপাত হয়, আমি তাই এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি আরও একটি যে আসে সেটাকে আমি কোথায় দেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমার বিভিন্ন রকম কাগজপত্র খাতা বই থাকে, আর এখানে আরশোলার প্রচুর উপদ্রব হয়, ছোট ছোট আরশোলার বাচ্চা এখানে দেখা যায়, তাই আমি এখানেও একটা দিয়ে দিলাম।